সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামে ব্যবসা বাণিজ্য। আমরা যারা শ্রম বিনিয়োগ করে নিজের জীবিকা নির্বাহ করার চেষ্টা করি, সে সকল জীবিকা নির্বাহের অনেকগুলি মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। আমরা ব্যবসা করি, ক্রয় বিক্রয় করি। বিশেষ করে এই এলাকার অধিকাংশ ভাইয়েরাই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন। সেজন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে সালাতের ব্যাপারে অনেক কথা বলি, সিয়ামের ব্যাপারে দিক নির্দেশনা দিই, হজ যাকাতের ব্যাপারে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলি আপনাদের সামনে তুলে ধরি। পাশাপাশি আমাদের যে মুআমালাতগুলি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লেনদেন, আচার আচরণ, এই সকল ব্যাপারগুলি অনেকাংশেই অপেক্ষাকৃত কম আলোচনা হয়। সে কারণে এই ব্যবসা বাণিজ্য বা লেনদেন মুআমালাতের ক্ষেত্রে সুন্নাহ বহির্ভূত কোনো কাজ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং সেই জ্ঞানগুলি আজকের এই খুতবা থেকে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রিজিকের 10 ভাগের 9 ভাগই হলো ব্যবসার মধ্যে। একজন মানুষ সে যদি তার রিজিকের 10 ভাগ থেকে 9 ভাগ তালাশ করতে চায়, পেতে চায়, তাহলে সে যেন ব্যবসা করে। আর বাকি 1 ভাগ হলো এই যে আমরা চাকরি করছি, কেউ বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে চাকরি করে, এই অন্যান্য যত পেশা আছে এগুলিতে হলো 1 ভাগ, আর 9 ভাগ হলো 10 ভাগের মধ্যে ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে। কেন আপনি বলতে পারবেন? কারণ আপনি দেখবেন, আমি চাকরি করি, আপনি চাকরি করেন, আপনি জানেন মাস শেষে আপনার কত টাকা আসবে। এটা মাসের শুরু থেকে আপনার একটা প্ল্যান থাকে, আমি 50,000 টাকা বেতন পাই, 10,000 টাকা পরিবারের জন্য খরচ করব, 10,000 অসুস্থতার পিছনে চিকিৎসার জন্য খরচ করব, আবার 20,000 টাকা ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করব। আপনার একটা প্ল্যান থাকে। কিন্তু যে ভাইটা ব্যবসা করে সে কিন্তু সকাল যে দোকানে যাচ্ছে অথবা তার ব্যবসা জায়গায় যাচ্ছে, সে জানে না সন্ধ্যায় তার কত টাকা উপার্জন হবে এবং মাস শেষে সে কত টাকা আয় করতে পারবে, সে এটা জানে না। এটা জানে না, এজন্য তার যত বেশি তাওয়াক্কুল আল্লাহর উপরে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে যতটাই ব্যবসাটা পরিচালিত হবে, সেই ব্যবসার মধ্যে তার জন্য ততটাই আল্লাহর পক্ষ থেকে বারাকা নির্ধারিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইন্নাত তুজ্জারা ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন সব ব্যবসায়ীদেরকে অপরাধী হিসাবে আল্লাহর দরবারে উঠানো হবে। যত ব্যবসায়ী আছে পৃথিবীতে সব ব্যবসায়ীরা পাপিষ্ট অপরাধী হয়ে উঠবেন কিয়ামতের দিন, হাসর হবে তাদের। তবে ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, ওই ব্যবসায়ী ছাড়া যিনি তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছিলেন, সততার নীতি অবলম্বন করেছিলেন, আমানতদারিতাকে ঠিকঠাকভাবে তিনি রক্ষা করেছেন এবং মানুষের অধিকারটা কোনোভাবে ক্ষুণ্ণ করেননি, কারো প্রতি জুলুম করেননি। এই ধরনের ব্যবসায়ী যারা আছে তারা ছাড়া বাকি সব ধরনের ব্যবসায়ীরা পাপিষ্ট এবং অপরাধী অবস্থায় আল্লাহর দরবারে কিয়ামতের দিন উঠবেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যেই রিজিক 10 ভাগের 9 ভাগ ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে নির্ধারণ করে রেখেছেন, সেই ব্যবসাটা যত ছোটই হোক, আমি দেখেছি আমার বাসার পাশে একটা দোকান আজ থেকে 3-4 মাস আগে সে শুরু করেছে। যখন শুরু করে ডিসপেন্সারি দিয়েছিল, কিন্তু তার কাস্টমার খুব বেশি আমি দেখি না। সকাল এবং সন্ধ্যায় তার দোকানের পাশ দিয়ে যখন যাই, প্রত্যেকবারে দেখি সে আয়াতুল কুরসি পড়ছে বা কোরআন তেলাওয়াত করছে অথবা জিকির করছে, কারণ তার তো কাস্টমার নেই, তার কোনো রুগী নেই, ওষুধ কেনার জন্য খুব বেশি মানুষ আসা যাওয়া করে না। এখন তার ভিতরে চেতনা হলো এই রিজিক দেওয়ার মালিক যিনি, তাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমি ম্যানেজ করতে পারি, তিনি যদি আমার কাজে সন্তুষ্ট হন, তাহলে তিনি আমার জন্য রিজিকটা ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি দেখতাম তাকে খুব ভালো করে, আমি খেয়াল করতাম, যখনই সে অবসর থাকতো তখনই কোরআন পড়তো, তখনই জিকির করতো, তখনই সে আয়াতুল কুরসি অন্যান্য দোয়াগুলি পাঠ করে আল্লাহর প্রতি তার আস্থার জায়গাটা নিশ্চিত করত।
প্রিয় ভাইয়েরা, আপনি বুঝতে পেরেছেন, একজন ব্যবসায়ী সে জানে না তার কি পরিমাণ মাস শেষে, দিন শেষে তার উপার্জন হবে, কি পরিমাণ তার ক্ষতি হবে। এজন্য আমরা যারা ব্যবসা এবং বাণিজ্যের সাথে যুক্ত, যে যত বেশি সুন্নাহর আলোকে ব্যবসা পরিচালনা করতে পারবো, যে যত বেশি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির আলোকে ব্যবসা পরিচালনা করতে পারবো, সে তত বেশি লাভবান হব। আপনি বিশ্বাস করেন, আপনাকে এমন কিছু দিক নির্দেশনা আজকের এই আলোচনায় তুলে ধরে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই ব্যবসাকে হালাল করেছেন, এটা আমরা জানি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তিনি তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, এটা হালাল। আর এর বিপরীতে তিনি দাঁড় করিয়েছেন সুদকে। আপনি একবার চিন্তা করে দেখুন, তিনি বললেন সুদকে হারাম করেছেন। তিনি তো বলতে পারতেন ব্যবসাকে হালাল করেছি আর চাকরিটাকে এর চেয়ে কম হালাল করেছি, অথবা তিনি বলতে পারতেন অন্যভাবেও, কিন্তু না বলে ব্যবসার বিপরীতে দাঁড় করিয়েছেন কি? সুদ। তার মানে ব্যবসা এমন একটি জীবিকা নির্বাহের, জীবিকা উপার্জনের এবং আপনার শ্রম বিনিয়োগ করে অর্থ সেখান থেকে উপার্জন করবেন, এর চেয়ে বৈধ সর্বোত্তম মর্যাদাবান পেশা আর কিছু হতে পারে না, যদি আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে চলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বললেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি। খুব মনোযোগ সহকারে শুনেন, যেহেতু এই এলাকার মানুষজন ব্যবসার সাথে কম বেশি যুক্ত আছেন। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি, ইমানদারদের একদল মানুষ তারা জমিনে বিচরণ করে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ জমিন থেকে অন্বেষণ করে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে কোনো ভাবেই তারা সেখান থেকে জীবিকা আহরণ করে, এই জমিনে ছড়িয়ে পড়ে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এটা ছিল ইমানদারদের একটা দল। আরেক দল কেমন আছে সেটা আল্লাহ তাআলা পরের অংশে বললেন ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর ইমানদারদের মধ্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে যারা ইমানদার, তাদের একদল আল্লাহর রাস্তায় কাফেরের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে, কিতাল ফি সাবিলিল্লাহ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে। আপনি একবার চিন্তা করে দেখুন, আয়াতের এক অংশে আল্লাহ তাআলা বললেন ইমানদারদের মধ্য থেকে একদল জমিনে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তাদের রিজিক আহরণ করার চেষ্টা করে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে। আরেক দলকে দাঁড় করিয়ে এলেন যে ইমানদারদের আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিনে ছড়িয়ে পড়ে, জমিনে আপনার শ্রম বিনিয়োগ করে সেখান থেকে জীবিকা অন্বেষণের যেই মাধ্যমটা বললেন তার বিপরীতে হলো কিতাল ফি সাবিলিল্লাহ। তাহলে দুইটি সমপর্যায়ের মর্যাদাপূর্ণ কাজ। সুবহানাল্লাহি বিহামদি। কিতাল ফি সাবিলিল্লাহ যারা করছে তারা যেমন আল্লাহর কাছে সম্মানিত, অনুরূপভাবে বৈধ পন্থায় রিজিক আহরণ যারা করার জন্য জমিনে ছড়িয়ে পড়েছে তারাও আল্লাহর কাছে সম্মানিত। চিন্তা করে দেখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পরে তার চেতনাটা কেমন হয়েছিল। তিনি বললেন যে আমার কাছে সবচেয়ে সম্মানিত যে বিষয়টা, যেখানে আমি মৃত্যুবরণ করাটাকে পছন্দ করি, সেটা হলো যে লাইসা হুনাকা মাকানুন আহাব্বা আন ইয়াতিয়ানি আল মাউত ফীহি বা'দা আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে, আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে কেউ যদি সেখানে মৃত্যুবরণ না করে, খুব ভালো করে বুঝুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আল্লাহর রাস্তায় কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে কেউ যদি সেখানে মৃত্যুবরণ না করে, তাহলে এর চেয়ে উত্তম আর জায়গা কোনটা আছে? আমার কাছে এর চেয়ে উত্তম জায়গা হলো ওইটা যেই বাজারে আমি ক্রয় বিক্রয় করি আমার পরিবারের জন্য, সেখানে মৃত্যুবরণটা জিহাদ ফি সাবিলিল্লাহর পরবর্তী মর্যাদাপূর্ণ জায়গা। সুবহানাল্লাহি বিহামদি। কি বুঝলেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আপনার কাফেরের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে হয় শাহাদাত বরণ করবেন, এটা যেমন মর্যাদাপূর্ণ, এর পরের যে স্থানটা দখল করে আছে সেটাই হলো আপনি আমি ক্রয় বিক্রয় করব, ব্যবসা বাণিজ্য করব যে বাজারে আমার পরিবারের জীবিকা নির্বাহের জন্য, আমার পরিবার পরিজন সন্তান সন্ততিকে যে সুন্দরভাবে পরিচালনার জন্য, ওই বাজারে মৃত্যুবরণ করাটা আমার কাছে বেশি প্রিয়, যদি জিহাদের মধ্যে আমি না মরে থাকি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরাম ব্যবসাটাকে এভাবে নিয়েছিলেন। আমরা জানি কোরআনুল কারীমে সূরাতুল জুমআ এর 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা সালাত আদায় শেষ করে ফেলবা,
তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। তার মানে আপনার সালাত আদায় শেষ, মসজিদের কোনায় বসে বসে জিকির করে শুধু সারা দিন কাটাবেন, পরিবারের খবর নেবেন না, পরিবারের জীবিকা নির্বাহের জন্য কোনো ব্যবস্থা করবেন না, এটা আল্লাহর নির্দেশ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যাবে, সালাত আদায় করে ফেললেন, তখন দ্বিতীয় দায়িত্ব হলো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখান থেকে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। তাহলে বোঝা গেল জমিনে ছড়িয়ে পড়াকে মসজিদে নফল জিকির করার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমাদের মধ্যে কিছু মানুষদেরকে দেখি মাসের পর মাস চিল্লা দিচ্ছে, সেখানে জিকির আজকার, তালিম, তারবিয়াত বিভিন্ন কিছু করছে, অথচ পরিবারের কি দশা আল্লাহ ভালো করে জানেন। কোরআনুল কারীমের এই আয়াতের নির্দেশ হলো সালাত আদায় শেষ করে আপনার পরিবারের প্রয়োজনে অবশ্যই আপনি জমিনে ছড়িয়ে পড়বেন, সেখান থেকে জীবিকা আহরণ করবেন। আর ওই জীবিকা আহরণ করতে গিয়ে সেখানে আল্লাহর জিকিরকে ভুলে যাওয়া যাবে না। যে জিকিরটা মসজিদে বসে বসে করতে চাইলেন, এই জিকির ওই কর্মস্থলে গিয়ে, ব্যবসার জায়গায় গিয়ে, চাকরিতে গিয়ে সেখানে করবেন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি করে সেখানে জিকির করো। তার মানে আপনি কাজ করবেন হাতে, কাজ করবেন পায়ে, আপনার দেহ কাজে যুক্ত থাকবে, আপনার মনটা এবং আপনার জিহ্বাটা আল্লাহর জিকিরে সারাক্ষণ সেটা সজীব করে রাখবে। সুবহানাল্লাহি বিহামদি। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাহলে তোমরা সফল হবে, তোমরা সেই সফল কাম যে সকল ব্যক্তিরা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, চলুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেমন ব্যবসা করতেন। আমরা জানি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন মুহাজির সাহাবী। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। যারা মুহাজির তাদের তো কোনো সহায় সম্বল নাই। তারা মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের সাথে তাদের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। উমুককে উমুকের সাথে, উমুককে উমুকের সাথে, এই ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে যার সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন হয়েছে সে তার মুহাজির ভাইকে বাসায় নিয়ে যেতেন, থাকার জায়গা দিতেন, তার সম্পদের অর্ধেক দিয়ে দিতেন, তার পরিবারের দুইজন স্ত্রী থাকলে একজন তাকে দিয়ে দিতেন, তার ব্যবসা থাকলে অর্ধেক তাকে মালিকানা বানিয়ে দিতেন। এইভাবে তারা ভ্রাতৃত্বের নজরানা পেশ করেছেন আনসার সাহাবীরা। তার মধ্যে একজন মুহাজিরের নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন একজন আনসার সাহাবীর সাথে। তার নাম হলো সাদ ইবনে রবি আল আনসারী। সাদ ইবনে রবি আল আনসারীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে সাদ ইবনে রবি আল আনসারী আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন, দেখো আমার প্রচুর সম্পদ আছে, এই সম্পদের অর্ধেক তোমার, আমার দুইজন স্ত্রী আছে, এর মধ্যে তুমি দেখো কোনটাকে তোমার পছন্দ হয়, আমি সেটাকে তালাক দিয়ে দিব, ইদ্যত পালন করবে, এরপরে তুমি তাকে বিয়ে করবে, কোনো অসুবিধা নেই। আমার দুইটা গড় আছে, একটি গড় তোমাকে আমি দিয়ে দিব, কোনটি পছন্দ হয় তুমি সেটার মধ্যে বসবাস শুরু করে দাও। একবার চিন্তা করুন, আপনার কোনো বন্ধু যদি আপনাকে অফার করে আপনি কি করবেন? আপনি বলবেন এর চেয়ে রাজাদিরাজ হালাত আর কি হতে পারে, এর চেয়ে সাংসদতা আর কি হতে পারে, কোনো কষ্ট পরিশ্রম কিছুই করতে হচ্ছে না, স্ত্রী পেয়ে গেলাম, সম্পদের অর্ধেক পেয়ে গেলাম, ঘর একটা পেয়ে গেলাম, ফ্ল্যাট একটার মালিক হয়ে গেলাম, আর কি লাগে, পায়ের উপর পা তুলে এখন খাবো আর ঘুমাবো। কিন্তু দেখুন আব্দুর রহমান ইবনে আউফ এই অফার পাওয়ার পরে তার ভাই আনসার ভাই সাদ ইবনে রবিকে কি উত্তর দিলেন? বলল বারাকাল্লাহু ফি মালিক ওয়া আহলিক ওয়া দারিক, আল্লাহ তোমার সম্পদে, তোমার পরিবারে, তোমার ঘরে বরকত দিয়ে ভরপুর করে দিক। সুবহানাল্লাহি বিহামদি। কে দোয়া করলেন? যাকে অফার করলো আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়ার জন্য দোয়া করলেন। দোয়া করে বলল দাল্লুনি, আমাকে দেখাও আসুক, বাজার কোন দিকে। বলল সাদ তোমার কথা শুনেছি, অসুবিধা নেই, আল্লাহ তোমার এগুলির মধ্যে আরো বরকত দিক, কিন্তু তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি বাজারে যাব, আমি একজন ব্যবসায়ী, আমি সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। মক্কা থেকে মদিনায় এসেছি, তুমি কোনো চিন্তা করার দরকার নেই, কোন বাজার তোমাদের কাছে আছে আমাকে পথ দেখিয়ে দাও। সকলে মিলে আব্দুর রহমান ইবনে আউফকে বাজার দেখিয়ে দিলেন। সেখানে গিয়ে
ক্রয় বিক্রয় শুরু করলেন, বেচা কিনা শুরু করলেন। ব্যবসা বাণিজ্য রাসূলুল্লাহর নীতির আলোকে এত সুন্দর এবং চমৎকার ভাবে করলেন। তার 7 জন স্ত্রী ছিল আব্দুর রহমান ইবনে আউফের। যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে 4 জন স্ত্রীর এক স্ত্রীর সাথে তার পূর্ব চুক্তির আলোকে সম্পদ পাওয়ার জন্য বন্টন করা শুরু করলো। একজন স্ত্রীর সাথে তার চুক্তি ছিল যে আমার মৃত্যুর পরে তুমি 32 ভাগের 1 ভাগ সম্পদ পাবা। হয়তো কোনো কারণে তার জীবদ্দশায় তাকে দিয়েছেন, সেটা আমরা জানি না। অথচ স্ত্রীরা তো তার সম্পদের 8 ভাগের 1 ভাগ পায়। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফের 4 স্ত্রীর মধ্যে একজনের সাথে তার চুক্তি হলো 32 ভাগের 1 ভাগ তুমি পাবা। তো যখন আব্দুর রহমান ইবনে আউফ সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণের পরে সম্পদ ভাগ করে 32 ভাগের 1 ভাগ এবং তার একজন স্ত্রী যার সাথে চুক্তি হয়েছিল তাকে দিবে। হিসাব করে দেখে শেষ সময়ে 80,000 দিনার পেয়েছে 32 ভাগের 1 ভাগ সম্পদে তার একজন স্ত্রী। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ব্যবসা করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবসায় কেমন বারাকা দিয়েছেন একবার চিন্তা করে দেখুন তো। 80,000 দিনার বুঝেন, তার মানে হলো 20 দিনার সমান 7.5 ভরি স্বর্ণ। 20 দিনার সমান আমাদের 7.5 ভরি স্বর্ণ। 80,000 দিনার কত ভরি স্বর্ণ? ক্যালকুলেটর দিয়ে একবার হিসাব করে নেন। আজ থেকে 1450 বছর আগে আব্দুর রহমান ইবনে আউফের এক স্ত্রী তার পুরা সম্পদের 32 ভাগের 1 ভাগ পেয়েছেন। তার ব্যবসার ব্যাপারে ইতিহাসের পাতায় বলা হয় কেমন ছিলেন। ওই যে মদিনায় সবচেয়ে অভিজাত, সম্ভ্রান্ত, ধনাঢ্য, প্রাচুর্যময় যে ব্যবসায়ী ছিল তারা ছিল ইহুদি। সেই ইহুদিরা তার কাছে পরাভূত হয়েছে, ইহুদিরা তার ব্যবসার নীতির কাছে পরাজিত হয়েছে। তারা এত সম্পদ বেড়েছে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, তাহলে বুঝা গেল ব্যবসা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে, যদিও আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়গুলি খুব কম শুনে থাকি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি, নবুয়তের আগে তিনি তার চাচা আবু তালেবের সাথে শাম দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেন। এবং তার নবুয়ত পাওয়ার আগে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাই, তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি মুদারাবার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতেন। মুদারাবা মানে একটু পরে আপনাকে বলবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শ্রম ছিল না। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রম দিতেন, খাদিজা পুঁজি দিত। আর ব্যবসা এতটাই বরকতময় হয়েছে, তার আমানতদারিতা, বিশ্বস্ততায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। ব্যবসা কাকে বলে দেখেছেন? শুধু তাই, পূর্ববর্তী নবী রাসূলরাও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসার সাথে তারা যুক্ত ছিলেন। দাউদ আলাইহিস সালামের কথা আমরা জানি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে বর্ম তৈরি করে এটাকে বিক্রি করতেন, বর্ম তৈরি করতেন, বেচাকেনা করতেন, ব্যবসা করতেন তারা, কারণ এটা নবীদেরও পেশা ছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল নবী রাসূলদের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে অদ্যবধি যারাই কোরআন এবং সুন্নাহর নীতির আলোকে ব্যবসা পরিচালনা করেছে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে আপনার সমাজে, আমার সমাজে দেখেন কোনো ব্যক্তি যুগের পর যুগ ব্যবসা করছে, তার শুধু লাভবান হতেই চলেছে। আবার কিছু ব্যবসায়ীদেরকে দেখবেন যে 2-4 দিন অথবা 2-4 বছর না যেতে তার ব্যবসা গুটিয়ে দোকান বন্ধ করে সে চলে যাচ্ছে। কেন? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের নীতি আদর্শের দিকে তাকিয়ে দেখুন, তাদের ব্যবসায়িক নীতি কতটা প্রখর এবং প্রকট ছিল। তারা কোনোদিন লোকসানের মুখোমুখি হয় নাই। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে সেই ব্যবসা বাণিজ্য কি এখন আর নাই? অবশ্যই আছে। আমাদের নীতি আর সেরকম নেই, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নীতি কেমন ছিল। সে প্রসঙ্গ বলার আগে আপনাকে যে গুরুত্ব তুলে ধরেছি, এখন যে পয়েন্টে কথা বলবো সেটা হলো ইসলামে কয় ধরনের ব্যবসা পরিচালিত করার সুযোগ আছে। 6 ধরনের ব্যবসা হতে পারে। এগুলি আমরা ওভাবে ইসলামী পরিভাষাটা না জানলেও এগুলির প্রয়োগ আমাদের জীবনে দেখি। 6 ধরনের ব্যবসা ইসলামের মধ্যে পাওয়া যায় মৌলিকভাবে। তার প্রথমটা হলো বাইউল মুআজ্জাল। বাইউল মুআজ্জাল মানে বাকিতে বিক্রি করা। বাকিতে বিক্রি, খুব ভালো করে বুঝুন। বাকিতে বিক্রি করছেন, আপনি নগদ পণ্য দিলেন, বাকিতে তার মূল্য নিবেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি যখন পণ্য বিক্রি করেন তখন আপনার থেকে যে বাকি কাস্টমার পণ্য কিনে তার জন্য দাম বেশি ধরেন, আর যে নগদ কিনে তার থেকে কম রাখেন। এটা আমাদের সমাজে খুব বেশি দেখতে পাই আমরা।
তবে ইসলামে এটা নিষেধ না, একটা শর্ত আপনাকে মেনে চলতে হবে। শুধু আপনি বাকিতে যে পণ্যটা বিক্রি করতেছেন, যে মূল্য আপনাকে বাকিতে পরিশোধ করবে, সেটা একসাথে নির্দিষ্ট সময়ে পরিশোধ করুক অথবা কিস্তিতে পরিশোধ করুক। আপনি যদি তাকে বেশি নেন আর নগদে কম নেন, এটা তাকে বলতে হবে যে দেখুন আপনি যে পণ্যটা আমার থেকে কিনতে চাচ্ছেন, যদি নগদে কিনেন এটার মূল্য এটা, আর যদি বাকিতে কিনেন এটার মূল্য এটা, এটা তাকে বলে দিতে হবে। যদি না বলে তার অজান্তেই দুইজনের জন্য দুইটা মূল্য আপনি ঠিক করে রাখেন, তাহলে এটা আপনার জন্য বৈধ না। এই ব্যবসা করে কি আপনি বরকতের আশা করতে পারবেন তখন? কারণ এই বরকত নিয়ন্ত্রিত হয় আকাশ থেকে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এক ধরনের ব্যবসা হলো বাকিতে বিক্রি করা, সেই মূল্য পরিশোধ করবে নির্দিষ্ট সময়ে, কিস্তিতে হোক অথবা একবারে হোক। দ্বিতীয় ব্যবসা হলো বাইউল মুরাবাহা, আপনি লাভের ভিত্তিতে ব্যবসা করবেন। লাভের ভিত্তিতে আপনার কাছে যে পণ্য আছে সেই পণ্যটা আপনি নির্দিষ্ট পরিমাণ লাভে বিক্রি করবেন। এই লাভের বিক্রিতে আপনি কি পরিমাণ লাভ করবেন একটু পরে আপনাকে আমরা সে প্রসঙ্গে বলবো। আপনি লাভের ভিত্তিতে বিক্রি করতে পারেন, ইসলাম এটাকে কোনোভাবেই নিষেধ করে না। 3 নম্বর হলো বাইউল মুআজ্জাল, তাৎক্ষণিক নগদ বিক্রি করা। নগদ আপনি বিক্রি করবেন, সেটা লাভে হোক লসে হোক, এটা আপনার ইখতিয়ার আছে। গ্রাহক যদি আপনার সাথে সন্তুষ্ট চিত্তে পণ্য গ্রহণ করে তাতে কোনো অসুবিধা নেই। 4 নম্বর যেই ব্যবসার নীতি, ব্যবসার ধরন, সেটা হলো বাইউস সালাম। এটা ভালো করে একটু বুঝুন। বাইউস সালাম মানে আমার আলু দরকার প্রায় 50 মণ বা 500 মণ, কিন্তু সেই আলু যখন ক্ষেত থেকে উঠবে, উৎপাদনকারী তখন বাজারে যে মূল্যে বিক্রি করবে, সে মূল্যে 500 মণ আলুর দাম হবে 5 লক্ষ টাকা মনে করুন। ওই উৎপাদনকারী আলু উৎপাদনের জন্য তার ক্ষেত খামার এবং অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা সব আছে, কিন্তু পুঁজি নেই। আমার কাছে এসে বলল, ভাই আমাকে আপনি পুঁজি দেন 5 লক্ষ টাকা, আমি আপনাকে 3 মাস পরে অমুক মাসের এত তারিখে 500 মণ আলু আপনাকে দিব। আমি তখন তার সাথে যদি এই চুক্তিতে আবদ্ধ হই যে ঠিক আছে, আপনাকে আমি এই পণ্য উৎপাদনের জন্য এই টাকাটা আপনাকে দিলাম, আর এই পণ্য 3 মাস তথা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে আপনি আমাকে পরিশোধ করবেন। এতে করে লাভ হলো কি, আমি অগ্রিম টাকা দেওয়ার কারণে যিনি উৎপাদনকারী তার উপকার করলাম, সে তার উৎপাদন কার্যক্রমটা স্বাভাবিক গতিতে চালিয়ে যেতে পারলো, আর আমার উপকার হলো 3 মাস বা 4 মাস পরে নির্দিষ্ট সময়ে আমাকে পণ্যটা দিবে, তখন কিছু কম দামে আমার সাথে চুক্তিতে সে আবদ্ধ হয়, কারণ আমিও যাতে লাভবান হই। এখন যেটা আমি দিলাম তাকে, যে টাকা আপনি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, আর ওই সময়ের মূল্য যা হবে তার চেয়ে কম হিসাব করে অথবা অপেক্ষাকৃত কম মূল্য ধরে এখনই এটা চূড়ান্ত করে ফেলতে হবে যে তখন আমাকে এত মন দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? ইসলাম এটা নিষেধ করে না। এতে করে দুই পক্ষই কি হয়? উপকৃত হয়। তবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ফালি ইউসলিফ ফি কাইলিম মা'লুমিন ওয়া ওয়াজনিম মা'লুম। আপনি যে টাকা দিবেন সেটার বিনিময়ে যে পণ্য আপনাকে দিবে, কবে দিবে, কি পরিমাণ দিবে, এই দুটো ক্লিয়ার থাকতে হবে। এটা অস্পষ্ট থাকার সুযোগ নেই। এবং কি ধরনের পণ্য দিবে সেটাও ক্লিয়ার থাকতে হবে। আপনি সব বিক্রি করে একবারে খুব খারাপ মানের আলুগুলি আমারে দিবেন, যেটা ইটের বাটাতে আমাদের দেশে দেখি এরকম করে। ইটের বাটাতে তারা টাকা নেই মানুষের থেকে, নিয়ে যখন ইট উঠে তখন আবার ওই যে থেকে টাকা নিছে তাকে কয় হাজার ইট দিবে আগে চুক্তি থাকে, অপেক্ষাকৃত কম দামে মনে টাকা নেই নেওয়ার সময়, দেওয়ার সময় ওই সময় রেট হিসেবে আর দেয় না, পূর্বের চুক্তির আলোকে তাকে যত হাজার ইট দেওয়ার কথা দে। কিন্তু দুঃখজনক হলো অনেকের থেকে আমরা শুনি সবচেয়ে পচা ইটগুলি দে, ভালো ভাঙ্গা ইটগুলি দে, যেগুলির দাম কম সেগুলি দে। এটা হলে আপনার জন্য এটা হালাল হবে না। এরকম করে কি আর আপনি বরকতের আশা করতে পারবেন? তাহলে বাইউস সালামও আমরা বুঝলাম। 5 নাম্বার হলো বাইউল মুদারাবা। এই ধরনটা আমাদের সমাজে খুব আছে, বললে আপনি বুঝতে পারবেন। বাইউল মুদারাবা মানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সাথে করেছেন, একজনের শ্রম আরেকজনের পুঁজি, একজনের শ্রম আরেকজনের পুঁজি। এটা অনেক ব্যাপকভাবে সমাজে প্রচলিত আছে। ধরেন আমার কাছে অলস 10 লক্ষ টাকা আছে, আমি চিন্তা করলাম আমি তো এত ব্যবসা করার মতো দক্ষতা যোগ্যতা নাই, অথবা এত সময় নাই, এই পথে সময় দেওয়ার মতো আমার সুযোগ নেই। যেহেতু এই ভাই খামারি,
তিনি খামারের খুব দক্ষতা রাখেন এবং তার পূর্ব দক্ষতার আলোকে তার সাথে এই চুক্তিতে যাওয়া যায়। তিনি বললেন, ভাই দেখুন আমার কাছে অর্থ নাই, অর্থের অভাবে আমি ব্যবসাটা করতে পারছি না, আপনি আমাকে পুঁজি দেন, আমি এটা শ্রম দিব। কিন্তু এই যে পুঁজি আমি দিলাম, শ্রম সে দিল, এর থেকে যদি কোনো লাভ হয় সে লাভটা বন্টন হবে কেমনে? শুনুন, মুদারাবার নীতি হলো একজনের মূলধন আরেকজনের শ্রম। এক্ষেত্রে লাভ নির্ধারণ হবে দুইজনের সম্মতির ভিত্তিতে। যখন টাকা দিচ্ছেন তখনই চুক্তি পত্র হয়ে যেতে হবে যে যা লাভ হবে তার 3 ভাগের 2 ভাগ আমার, তোমার 1 ভাগ, অথবা আমার 1 ভাগ তোমার 2 ভাগ, যে কোনো ভাবে দুইজনের সম্মতিতে এই চুক্তি করে নিতে হবে। যদি লস হয় তাহলে যিনি টাকা দিচ্ছেন উনি আর মানতে চায় না, কেন আমি লস মানি না, টাকা এখন দিতে হবে নগদ, যেমনি টাকা নিছো আমার বাড়ি থেকে এসে এখন টাকা দিয়ে যাও, আসেনি এরকম আছে। যতক্ষণ পর্যন্ত ওই শ্রম বিনিয়োগকারী শ্রম দিয়ে সেটাকে সে উৎপাদন করেছে, খামারের কাজটা সুন্দরভাবে করেছে, যত মাস লাভ হয়েছে লাভ নিছে, তখন আর বলে না যে কোনো অসুবিধা সুবিধা সেগুলি নিয়ে কথা বলে না, কেন ঠিক আছে চালিয়ে যাও। যখনই সে আসি বলে যে ভাই লস হয়েছে, এর পাশে দিতে পারতেছি না, আমি এত কিছু বুঝি না, আমার টাকা নগদ এখন দিয়ে যাও। আপনি মনে রাখবেন মুদারাবার ভিত্তিতে লসটা নির্ধারণ কিভাবে হয়। লস নির্ধারণ হয় শুধুমাত্র যার টাকা সেটা লস, কারণ সে তো শ্রম দিছে, তার শ্রম লস। বুঝছেন? একজনের পুঁজি আরেকজনের শ্রম, এই চুক্তিতে যদি কোনো ব্যবসা পরিচালিত হয় ইসলামী শরিয়া এটাকে মুদারাবা বলে। এই মুদারাবার ক্ষেত্রে লাভ বন্টন হবে উভয়ের চুক্তির আলোকে, দুইজনের সম্মতিতে, কম বেশি যা হতে পারে অসুবিধা নেই। কিন্তু যখনই লস হয়ে যাবে সেই লসটা নিতে হবে যার টাকা তার লস, কারণ সে তো শ্রম দিয়েও কিছু পায়নি, তার শ্রম লস। এখন কথা হলো, তাহলে যারা এখন আমাদের টাকা নিয়ে ব্যবসা করে তারা তো নিয়মিত এসে আমাদেরকে লস দেখাবে, আমি কি করব? আমি তো এই ব্যবসা সম্পর্কে কিছু বুঝি না, তাহলে কি তাকে এভাবে ছেড়ে দিব? কোনো দিন না। আপনি লস বললে তো আমি মানবো না, এটাকে তদন্ত হবে, এটার তদন্ত কমিটি গঠন করা হবে। আপনার সাথে যে চুক্তি আমার হয়েছে টাকা দেওয়ার সময় আপনি কি ব্যবসা করবেন, কি নীতির আলোকে করবেন, কিভাবে সময় দিবেন, কিভাবে আপনি পরিচর্যা করবেন, তদন্তে যদি বেরিয়ে আসে আপনার কোনো অবহেলার কারণে এই ব্যবসা লস হয়েছে, তাহলে আর্থিক লস যে পরিমাণ অবহেলার কারণে হয়েছে সে অংশটুকু আপনাকে নিতে হবে। তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হবে। আর তদন্ত যদি বলে যে না সে সর্বোচ্চ চেষ্টা করেছে, যেভাবে তার সাথে চুক্তি হয়েছে এতে কোনো সে কার্পণ্য করে নাই, ত্রুটি করে নাই, তাহলে তার উপর আর্থিক কোনো লস যাবে না। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা। 6 নম্বর যে ব্যবসায়িক নীতি, এটাও আমাদের সমাজে খুব বেশি আছে, সেটা হলো পরস্পরের অংশীদারের ভিত্তিতে ব্যবসা, যেটাকে বাইউল মুশারাকা বলে। বাইউল মুশারাকা, পরস্পরের অংশীদারের ভিত্তিতে। ধরেন একটি ব্যবসা কয়েকজন বন্ধু মিলে চালান, আমার বন্ধু দিয়েছে 10 লাখ, আমি দিয়েছি 5 লাখ, আপনি দিয়েছেন 3 লাখ, আরেকজন দিয়েছে 4 লাখ, তাহলে পুঁজি প্রত্যেকের সমান না, আবার সমান হতেও পারে। অনেক লোকের পুঁজি দিয়ে একটা ব্যবসা যদি আপনি পরিচালনা করেন এটাকে বলে হয় বাইউল মুশারাকা। আর বাইউল মুদারাবা আগেরটা কি ছিল? একজনের পুঁজি আরেকজনের শ্রম। আর এটা হলো বাইউল মুশারাকা, প্রত্যেকের পুঁজি আছে, হয়তো কম বেশি অথবা সমান। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি লাভ হয়, লাভের চুক্তিটা আপনি যখন ব্যবসা শুরু করছেন তখনই লিখিত হয়ে যেতে হবে, লাভ হলে করব, ব্যাপারটা এমন না আগেটাই সব শেষ করে নিতে হবে। লাভের ইসলামী শরিয়ার নীতি হলো এই যে প্রত্যেকের সম্মতির আলোকে নির্ধারণ হবে যে ভাই আমি যেহেতু টাকা বেশি দিচ্ছি আমার জন্য 2 ভাগ, আপনি যেহেতু টাকা কম দিচ্ছেন আপনার 1 ভাগ। আপনারা দুইজন যদি সম্মত হন ইসলাম এটাকে নিষেধ করে না। অথবা একজন বলল আপনিও টাকা সমান দিচ্ছেন আমিও সমান দিছি, কিন্তু আমি সকাল এবং বিকাল এটাকে দেখা দেখি করি, এটাকে আমি কিভাবে সুন্দর করে পরিচর্যা করা প্রয়োজন সেটার দেখভালের দায়িত্ব আমার উপর আছে। তো অতিরিক্ত শ্রম যেহেতু আমি দিই, টাকা সমান হওয়ার পরেও আপনি আমাকে একটু বেশি দেন। দুইজনের সম্মতিতে যদি একজনকে বেশি একজন কম অথবা সমান, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু লস যখন হবে তখন আগেরটার সাথে বিপরীত। আগেরটা হচ্ছে লস হলে যার টাকা তার, আর যিনি শ্রম দিয়েছেন তার শুধু শ্রম লস। যদি প্রমাণিত হয় তার অবহেলার কারণে হয়েছে সেটা ভিন্ন কথা। বিপরীতে এখন যেটা বাইউল মুশারাকা, এটার ক্ষেত্রে লস হলে যে যে পরিমাণ বিনিয়োগ করেছেন পুঁজি, ঠিক সেই পুঁজির পার্সেন্টেজ আলোকে ক্ষতিও বহন করতে হবে। কথা বুঝছেন কিনা? মুশারাকা পরস্পরের অংশীদারের ভিত্তিতে যে ব্যবসা পরিচালিত হয় সেখানে লাভ উভয়ের সম্মতির আলোকে হবে, লস সম্মতির আলোকে হবে না। লস হবে
পুঁজি বিনিয়োগের পার্সেন্টেজের আলোকে। আমি যদি 10 ভাগের 5 ভাগ পুঁজি দিই, আপনি যদি 2 ভাগ দেন, তাহলে 10 ভাগের 5 ভাগ লস আমার, আপনার 10 ভাগের 2 ভাগ, আরেকজনের 10 ভাগের 3 ভাগ। যে যে পরিমাণ পুঁজি দিয়েছে সেই আলোকে তার ক্ষতি তার কাছে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 6 ধরনের ব্যবসা ইসলামী শরিয়ায় পরিচালিত হয়। আপনি আমি কোনটা করছি? আমরা এর ভিতরে যে কোনো একটি ধরনের ব্যবসার সাথে যুক্ত আছি, কিন্তু তারপরেও কেন আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, লোকসান হয়? আমরা শুধু ব্যবসা লাটে উঠে বলি যে আর কোনো কিছু দেখি না। এর কারণ কি জানেন? সেই কথাগুলি বলবো। কোন নীতি আলোকে, কোন আদর্শ প্রতিপালন করে, কোন নিয়মের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে ব্যবসা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, ইসলামিক কি বলে সেক্ষেত্রে, সেগুলি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাইয়েরা, তার 1 নম্বর হলো আপনি অবশ্যই সততার নীতি অবলম্বন করে ব্যবসা করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। খুব ভালো করে বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একজন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে এবং সিদ্দিকিন সত্যবাদী তথা আবু বকর, ওমর, আলী, উসমান এদেরকে বুঝিয়েছে, তাদের সাথে শুহাদা শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বিশ্বস্ত এবং সৎ ব্যবসায়ী গুণ মাত্র 2টি। আপনি সততার নীতিতে ব্যবসা পরিচালনা করলে, বিশ্বস্ততার মাধ্যমে ব্যবসা পরিচালিত করলে, এই 2টি কোয়ালিটি যদি আপনার মতো ব্যবসায়ীর মধ্যে থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন জান্নাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, আলী, উসমান এদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চিন্তা করুন। অথচ আজকে আমাদের সততা কোথায়, বিশ্বস্ততা কোথায়? একটা উদাহরণ দিই, শুনুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও ব্যবসায়ী ছিলেন। ফাতুল বারীতে এ বিষয়ে একটি ঘটনা এসেছে, প্রথম খণ্ডের 480 নম্বর পৃষ্ঠায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ব্যবসায়িক যেই পণ্যগুলি ছিল, সেই পণ্য কেনা বেচার জন্য যেখানে তিনি জায়গা বরাদ্দ দিয়েছেন, যেখানে তিনি ব্যবসা করতেন, সেখানে একবার কিছু লোক এসে তার পণ্য দেখে গেলেন। দেখে বললেন যে আমাদের পছন্দ হয়েছে, অমুক দিনে এসে আপনার পণ্যটা নিয়ে যাব। তারা এই কথা বলে চলে গেলেন। কিছুদিন পরে আরেক দল আসছে, এসে তারা ওই পণ্য দেখে খুব পছন্দ করেছে এবং বলল যে আমাদের কাছে এই পণ্যটা বিক্রি করুন, আমরা আপনাকে 10,000 দিরহাম তার মূল্য পরিশোধ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বললেন, দেখুন, আমার কাছে এই অল্প কয়েকদিন আগে একদল লোক এই পণ্যটা ক্রয় করার জন্য এসেছিল, তারা দেখে পছন্দ করে চলে গিয়েছে। বললেন যে নির্দিষ্ট একটা দিনে তারা আসবেন, আমি তাদের জন্য অপেক্ষা করছি, আমি আপনাকে এ পণ্য দিতে পারছি না। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, পাশাপাশি আমি তাদেরকে এই পণ্যের মূল্য হিসাবে 5,000 দিরহামে দিয়ে দিব বলে মনে মনে স্থির করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম যে দল পণ্যটাকে পছন্দ করে চলে গেলেন আসবেন বলে, তাদের কাছে বিক্রি করবেন 5,000 দিরহামে, এটা মনে মনে তিনি স্থির করে রাখছেন। এরপরে আরেক দল এসে 10,000 দিরহাম বলছে। তিনি বললেন, আমি আপনাকে দিতে পারছি না, কারণ আমি এদেরকে দিব বলে মনে মনে ঠিক করে নিছি। 5,000 দিরহাম, অসুবিধা কি? তাদেরকে তো দেন নাই, তাদের সাথে তো আপনার চুক্তি সম্পন্ন হয় নাই, তাদের সাথে মূল্য আদান প্রদান তো এখনো হয় নাই, আমাদের কাছে দেন। কোনো আমি দিব না, দুঃখিত। তারা চলে গেল। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ওই ব্যবসায়িক দল আসার পরে 5,000 দিরহামের বিনিময়ে তাদেরকে এই পণ্যটা তিনি দিয়ে দিলেন। আমি আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকি, একবার চিন্তা করে দেখুন, আপনার কাছে আমি গেলাম ফ্রিজ কেনার জন্যে, 20,000 টাকা আমি বলেছি, আপনি রাজি হয়েছেন, ঠিক আছে আগামীকাল আসবেন। কিছুক্ষণ পরে আরেকজন এসে এই ফ্রিজকে আপনি 30,000 চাইছেন, সে 25,000 বলছে। আমার বিশ্বাস আপনি আমাকে এই ফ্রিজ না দিয়ে ও এই ফ্রিজটা ওই লোকটার কাছে আপনি বিক্রি করে ফেলবেন, কারণ 5,000 টাকা সে বেশি বলেছে। এখন পরের দিন যখন আমি আসব, আসার পরে যখন বলবো ভাই ফ্রিজ, বলবে ভাই
ওই ফ্রিজটা তো একজন মানুষ আসছিল, খুব জরুরি, তার প্রয়োজন ছিল, দিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আপনি আগামী বৃহস্পতিবারে আসেন, আমি আপনার জন্য আরেকটা নিয়ে আসব। বৃহস্পতিবারে যখন আসছি, বলল ওই পণ্যটা যে দামে কিনা ছিল আর এই নতুন যেটা আনছি এটার কিনা দাম আরো বেশি, সুতরাং আগের মূল্যে দিতে পারছি না, দুঃখিত। এরকম হয় না? নীতি কোথায়? আদর্শ কোথায়? আপনাকে আমি বলছি না দ্বিতীয় যে দলকে আপনি 10,000 দিরহাম বা 5,000 টাকার বেশি বিনিময়ে বিক্রি করছেন, ইসলাম এটাকে হারাম করে না, ইসলাম এটাকে নিষেধ করে না, কিন্তু আপনি এরপরে যেই প্রতারণার অংশ আশ্রয় নিয়েছেন, তাকে পরের বৃহস্পতিবার আসতে বললেন, আসার পরে আপনার মাথায় ঢুকেছে ওইটা যদি 25,000 বিক্রি করি, তাহলে আমি তো 20,000 বিক্রি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে কেন আমি কম বিক্রি করব? এই জন্য আপনি একটা নীল নকশা এঁকেছেন মনে মনে, সেটা হলো আগেরটার যে কেনা দাম ছিল আর এটার ক্রয় মূল্য দুইটা আলাদা, সুতরাং পূর্বের মূল্য বিক্রি করতে পারবো না। আপনি চাচ্ছেন এটা যাতে নিতে হলে সে আরো বাড়াই দিয়ে টাকা, আর সেটা যদি সে 25 বা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে তো কিল্লা ফাতে। এই ব্যবসা করে আপনি বরকত চান নাকি? ইমাম বুখারীর অবস্থা দেখছেন কেমন সততা এবং বিশ্বস্ততার নীতি তাদের মাঝে ছিল। আরেকটা কথা বলি আপনাকে, বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, সেই হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, হাদিসটি এসেছে 3772 নম্বর হাদিস, যে এক ব্যক্তি একটি জমি বিক্রি করছে, তার জমি আছে, আমরা তো জমি বেচা কিনা করি না, বিক্রি করছে, বিক্রি করার পরে যিনি ক্রেতা সে জমি তার দখলে নিয়ে এটার মাটি খুঁড়াখুড়ি শুরু করছেন, মাটি খুঁড়তে গিয়ে এখানে স্বর্ণ পাইছেন অনেকগুলি, ক্রেতা তখন স্বর্ণগুলি নিয়ে বিক্রেতার বাড়িতে চলে গেলেন, বললেন এই নেন আপনার স্বর্ণ। তো কিসের আমার স্বর্ণ? আমি তো জমি এবং জমিতে যা আছে সব বিক্রি করে দিছি। কনা আমি তো জমি কিনছি, জমির ভিতরে কি আছে এটা কিনি নাই, আপনি এটা নিয়ে নেন। আপনি হলে কি করতেন? সততা দেখুন, বলল আমি তো জমি কিনেছি, জমির ভিতরে স্বর্ণ, এটা তো আমি কিনি না, এটা নেন। বললো না আমি এটা নিব না। বিক্রেতা বললেন আমি নিব না। বললো না আপনাকে নিতে হবে, কারণ আমি এটা রাখবো না। দুজনের তর্কের ফাঁকে এখন মামলা গড়িয়েছে কোর্টে, বিচারালয় চলে গেল, কাজী এখন দুজনের বক্তব্য শুনলো, বলল আমি জমি এবং তার সব কিছু বিক্রি করে দিছি, সুতরাং আমি এই স্বর্ণ ফেরত নিব না, এটা আমার না। যে কিনে নিল সে আমি শুধু জমি কিনছি, আমি তো স্বর্ণ কিনি নাই, আমি এই স্বর্ণর মালিক না, আমি নিব না। বিচারক তো মহা বিপদে, বুখারীর হাদিস। তখন বললো ঠিক আছে, এই তোমার ছেলে মেয়ে আছে? আছে। কি? ছেলে। তোমার ছেলে মেয়ে আছে? আছে। কি? একটা মেয়ে। খুব চমৎকার, তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে দাও, তোমার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দাও, আর তুমি স্বর্ণগুলি তোমার মেয়েকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। দিয়ে দিলে তাহলে তারা তো স্বামী স্ত্রী, একজনেরটা দিয়ে আরেকজন উপকার পাবে। দেখছেন বিশ্বস্ততার নীতি কোথায় ছিল ইসলামে? আপনার আমার নীতি কোথায়? ব্যবসা লাঠে উঠবে না কি উঠবে? কোনোভাবে যদি একজন কাস্টমার পাওয়া যায়, তাকে যদি মদন মনে হয়, তাকে যদি একটা মনে হয় যে একটা পাইসিরে মক্কেল, কোনোভাবে তার থেকে কেমনে 5 টাকারটা 500 টাকা 5,000 টাকা আদায় করা যাবে, ওই ধান্দায় আমরা থাকি। আর ইসলামের সোনালী যুগে যারা ব্যবসা করে ইতিহাসের কথিত দশা ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন, তাদের সততা এবং বিশ্বস্ততা দেখুন। তাহলে আপনি যদি বিশ্বস্ততা এবং সততার নীতির আলোকে ব্যবসা করতে পারেন, এখনো আপনাকে সেই ব্যবসা লাভবান হতে বাধ্য হবেন, এবং সেই ব্যবসায় লাভজনক হওয়ার জন্য সেই সিদ্ধান্তটুকু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, চলুন। আর এখন তো আমরা কত রকম করে বানিয়ে ইনিয়ে বিনিয়ে দোষ থাকলে সেগুলিকে গোপন করে যেভাবে তাকে এটাকে দিয়ে দেয়া যায়, দেওয়ার পরে যে আমাদের চরিত্রের কি দশা হয় সেটা একটু পরে আপনাকে বলতেছি। দ্বিতীয় যে নীতির আলোকে আপনি পণ্য বিক্রি করবেন, মানে ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, সেটা হলো যে আমাদের সমাজে আমরা দেখি মূল্য নির্ধারণ করে দেয়। ইসলাম কি মূল্য নির্ধারণের কথা বলে কিনা আপনি দেখুন। আমরা দেখি আমাদের সমাজে এমআরপি থাকে, সব পণ্যের মধ্যে এমআরপি লেখা থাকে। কোনো বিক্রেতা ব্যবসায়ী উৎপাদনকারী চাইলেও এর চেয়ে বেশি দামে সে বিক্রি করতে পারে না। ইসলাম কি এটাকে অনুমোদন দেয় কিনা? আপনি হয়তো ভাবছেন যদি নির্ধারণ করে না দেয় তাহলে সবাই তো স্বেচ্ছাচারী হয়ে যাবে, যে যার মতো করে মূল্য বৃদ্ধি করে গ্রাহকদেরকে, সমাজের মানুষগুলিকে ক্ষতিগ্রস্ত করবে। পশ্চিম কালেও না। ইসলামী নীতিটা শুনুন, ইসলাম কি বলে। ইসলাম কি ব্যবসায়ীদের জন্য মূল্য নির্ধারণ করে দেওয়াকে অনুমতি দেয়? সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গালাস সাইর, সব দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, খুব বেড়ে গিয়েছে, আপনি একটু কাম করেন, আমরা কষ্ট পাচ্ছি, সাইর লানা, আমাদের জন্য মূল্য ঠিক করে দেন। বাজারে যাই, মূল্য ঠিক করে দিয়ে আসেন, এটা এই দামের বেশি বিক্রি করতে পারবে না, এটা এই দামের বেশি বিক্রি করতে পারবে না, একটু ঠিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়ে দেখেন, তিনি বলতেছেন, শোনো, ইন্নাল্লাহা হুয়াল মুসাইর আল কাবিদ আল বাসিত আর রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মূল্য নির্ধারণকারী, তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন রিজিকে প্রশস্ততা দেওয়ার মালিক, তিনি হলেন প্রাচুর্যতা দেওয়ার মালিক। আমি কেমনে একজন ব্যবসায়ীর পণ্যের মধ্যে মূল্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখতে পারি? ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করতে আপত্তি জানালেন। এরপরে বললেন, কেন জানো? কারণ ওয়া ইন্নী লা আরজু আন আলকা রাব্বি, আমি পছন্দ করি, আশা করি আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব এমন ভাবে, ওয়ালাইসা আহাদুম মিনকুম ইয়াতলুবুনি বিমাজলামাতিন ফি দামিন ওয়ালা মালিন, যে ওই সাক্ষাতে যাতে আমার কোনো ভাই আমার বিরুদ্ধে তার সম্পদ এবং রক্তের জুলুম করেছি এরকম কোন জুলুমের অভিযোগ নিয়ে আল্লাহর কাছে আমার কাছে আসতে না পারে। দেখছেন, আমি যদি মূল্য নির্ধারণ করে দিই তাহলে ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে কিয়ামতের দিন আমাকে জালেম হিসাবে দাঁড় করিয়ে আল্লাহর দরবারে আমাকে মামলার কাঠগড়ায় নিয়ে আসবে। সুতরাং আমি চাই না আমার কোনো ভাই আমাকে জালেম হিসাবে দাঁড় করাক, এজন্য আমি কোনো মূল্য নির্ধারণ করে দিতে চাই না। মূল্য নির্ধারণ করেননি। চলুন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি করলেন? একবার তিনি মদিনার বাজারে ঘুরতেছেন, বাজারের অবস্থা বুঝার জন্য। দেখলেন হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বস্তা কিশমিশ নিয়ে বসে আছে। বলল, হাতেব, এর দাম কত? 1 দিনার। 1 দিনার। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, তায়েফ থেকে একদল লোক কিশমিশ আমদানি করছে, তারা বিক্রি করতেছে, আমার কাছে খবর আসছে, তারা কিন্তু 2 দিনের বিক্রি করতেছে। তাহলে তুমি যে 1 দিনের করতেছ, তাহলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছ। তুমি হয় দাম বাড়াই দাও অথবা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার মতো করে তুমি বিক্রি করো, বাজারে থাকার দরকার নেই। কথা বুঝছেন কিনা? হাতেব ইবনে আবি বালতা দাম না বাড়িয়ে বাড়ি চলে গেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন, কাজটা তো ঠিক করলাম না, আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি কি দাম বাড়ানোর কথা বলতে পারি? আমি কি তাকে এই কথা বলাটা ঠিক হয়েছে? চলে গেলেন হাতেবের বাড়িতে, যাই বলেন, এই হাতেব শোনো, আমি যে কথা তোমারে বলছি এটা মানতে তুমি বাধ্য না, তোমার যেমনি খুশি এমনি তুমি কি করো, বিক্রি করো। কারণ কি জানেন? কারণ একজন পণ্য উৎপাদনকারী সে জানে এর পিছনে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ লাভ করলে তার খরচের ঘাটতি উঠে আসবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে না, ব্যবসা দীর্ঘদিন সে পরিচালিত করতে পারবে। এই জন্য তাকে স্বাধীন করে দেওয়া হয়েছে যে তুমি তোমার এই ব্যবসার মূল্য অনির্ধারিত থাকবে। প্রত্যেক উৎপাদনকারী, প্রত্যেক ব্যবসায়ী তার এই পণ্য তার খরচের আলোকে এবং তার যে পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ এখান থেকে মূল্য নিলে তার কোনো অসুবিধা হবে না, এটা সে নিজে ঠিক করে নিবে। অন্যথায় কি হবে? এবার দেখুন, আপনি যেটা ভাবছেন তাহলে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না। অন্যথায় হবে কি, যেমনটা এখন বর্তমান সময়ে হচ্ছে, সাধারণ ক্ষুদে ব্যবসায়ীগুলি লাঠে উঠে যায়, বড় ব্যবসায়ীরা একেবারে স্বেচ্ছাচারী হয়ে পণ্য দ্রব্যগুলিকে নিজেদের করায়ত্তে নিয়ে এই দেশের গুটি কয়েকজন মানুষের কাছে পুরা ব্যবসা পরিচালিত হয়। তারা যেমনি মূল্য নামায়, মূল্য ব্যবসা বাজার এইভাবে চলে, যখন মন চায় তখন উঠায়, ব্যবসা এইভাবে চলে। এর কারণে যারা ক্ষুদে ব্যবসায়ী আছে আপনার আশপাশে গ্রামে গঞ্জে পণ্য উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখি বছর শেষে এবং সিজন শেষে ধান ব্যবসায়ীদের কান্না
লিচু ব্যবসায়ীদের কান্না, আমের ফলন ভালো হয়েছে এরপরে কান্না, আলু ব্যবসায়ীদের কান্না, কারণ আপনি মূল্য নির্ধারণ করে দিয়েছেন আপনার মতো করে। সে যে পরিমাণ কষ্ট করেছে, পরিশ্রম করেছে, ওই মূল্য না পাওয়ার কারণে তার চোখ দিয়ে পানি আসে। পরের বছর আসলে পণ্য উৎপাদন করতে পারে না, করতে চায় না, এই আগ্রহ হারিয়ে ফেলে। ইসলাম আপনাকে বলেছে আপনি এই মূল্য নির্ধারণ করতে পারবেন না, তাদেরকে এই পথ সহজ করে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে, যাতে করে প্রত্যেক দেশের প্রত্যেক মানুষ পণ্য উৎপাদন করার দিকে এগিয়ে আসে, বহির্রাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রয়োজন না হয়। বহির্রাষ্ট্র থেকে যখন আনছেন তখনই তো গুটি কয়েকজনের হাতে এটা জিম্মি হয়ে গেছে, আর আপনি তাদের এখন খেলার পুতুলে পরিণত হয়েছেন। যদি এটা উন্মুক্ত থাকতো, আমার আপনার মতো যার এক টুকরো জমি আছে সে সেখানেই ফলন করত, সেখানেই যা করা যায় করতো, এবং তার ভিতরে আনন্দ উৎফুল্লতা কাজ করত, কারণ সে লাভবান হচ্ছে। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলি আমার মতো একেবারে বোয়াল মাছের কাছে প্রতিনিয়ত ধরাশয়ী, একবার করে 3 বার সে আস্তাগফিরুল্লাহ পরে কান ধরে উঠবোস করে এই ব্যবসা ছেড়ে দিয়ে চলে যায়, ঠিক কিনা? ইসলামী অনুশাসন মেনে চললে ব্যবসায়ীরা যেমনি লাভবান হবে, সাধারণ মানুষও লাভবান হবে। জানি না, সব শেষ করতে পারবো না। এরপরে আসেন লাভ কি পরিমাণ করবেন, ইসলাম কি কয় একটু আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উরওয়া, তিনি ব্যবসায়ীতে একটু পণ্ডিত ছিলেন, একটু খুব পারদর্শী ছিলেন। লাভ কি পরিমাণ হবে, এতক্ষণ বললাম দ্রব্য মূল্য নির্ধারণ করা যাবে কিনা, সেটা ইসলাম অনুমোদন দেয় না। সেটা ব্যবসায়ী তার প্রয়োজনের আলোকে সেটা ঠিক করবেন। কারণ কি? কারণ যে কথাটুকু আপনার কাছে আমি তুলে ধরলাম। এখন আসুন, আপনি পণ্যে কি পরিমাণ লাভ করতে পারবেন। আমরা অনেকেই বলি, আরে বাপরে, এই দোকানদারের মতো জালেম নাই, সে এই পণ্যটা এত দাম নিছে যেটা পাশের দোকানদার কেউ নেয় নাই। আপনাকে ইসলামী নীতিটা একটু শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উরওয়া, তিনি কেনা বেচা একটু ভালো বুঝতেন। তো একবার মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে একদল গবাদি পশু আসছে, মদিনায় সালান আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়াকে 1 দিনার দিয়ে বকরি কেনার জন্য পাঠাইছে। বকরি কিনে সে যাতে নিয়ে আসে, সে সেখানে গেল, দরদাম করে 1 দিনার দিয়ে 2টা বকরি কিনছে। কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছে। আসার পথে এক লোকে দেখে বলতেছে, কি ভাই, বকরি কি বিক্রি করবেন? কয়, বুঝের মতো হইলে তো বিক্রি করতাম, যেমন আমাদের দেশে এরকম হয়। বাস, এখন তার কাছে 2টা বকরি দেখে পথে একজন লোক বকরি কিনতে চাইলো, বলল কত? বলল আপনি কোন? তো সে 2টা কিনছে কত দিয়ে? 1 দিনার দিয়ে। সে একটা বিক্রি করছে 1 দিনার, একটা বিক্রি করে দিছে 1 দিনার। তাহলে এখন তার হাতে কত আছে? 1 দিনার আর একটা বকরি। এই 2টা নিয়ে রাসূলের দরবারে হাজির। যাই বললো যে, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার 1 দিনার আর এই ছাগল। রাসূল কো, ওরে বাপরে, এটা আবার কি? টাকা দিলাম 1 দিনার, দিনারও ফেরত দে, আবার অতিরিক্ত যে বকরি চাইছি বকরিও দে, কেমনে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন কেউ হাদিয়ে দিছে নাকি। তখন উরওয়া বলতেছে, আমি আপনার 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনছি, 2টা বকরি কিনে আসার পথে এক লোকে আমার থেকে একটা 1 দিনারের বিনিময়ে কিনে নিছে, এটা হলো এই 1 দিনার। আর ওই যে 2টা কিনছি আরেকটা, এটা হলো এটা। রাসূল খুশি হয়ে তাকে বলল, আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ তুমি বরকত দাও উরওয়ার হাতের মধ্যে, উরওয়ার হাতের যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে তুমি বরকত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উরওয়ার জন্য এই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনি, আল্লাহ উরওয়ার হাতের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। ইতিহাস প্রমাণ করে এই উরওয়া জীবনে কখনো লোকসান তার চোখে দেখেনি, শুধু লাভ আর লাভ। এবং হাদিসের বর্ণনাকারী বলে, সে যদি মাটি কিনে ওই মাটির মধ্যেও লাভ হইছে। আমরা যেমন বলি তুই লোহা ধরলেও ওইটা মাটি হয়ে যায়, আমরা উল্টোটা বলি। আর সাহাবায়ে কেরামের কি হতো, মাটি কিনছে সেটাও তার কখনো ক্ষতিগ্রস্ত, ওটাও তো তার লাভ হতো। এত সে মানে ব্যবসায়ী বরকতময় ছিল। আপনি এবার দেখুন উরওয়া কত % লাভ করছে? 100% লাভ করছে। 100% লাভ করে নাই, 100% লাভ করছে। রাসূল শুনে তার প্রতি কি অসন্তুষ্ট হয়েছে না দোয়া করছে? দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনি, যাতে তার এরকম ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল লাভের পরিমাণ অনির্ধারিত। ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সম্মতিতে এটা আপনি পরিচালনা করবেন। তবে মনে রাখতে হবে, আমি একজন মানুষ আপনার দোকানে গেলাম কিনতে, এই পণ্যের ব্যাপারে আমার কোনো দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই।
সেক্ষেত্রে ইসলাম আপনাকে কিছু কথা বলে দিয়েছে। তুমি ক্রেতা, তখন যখন ক্ষতিগ্রস্তের সম্ভাবনা আছে মনে করছো, অথবা ধোঁকা খাইতে পারো, অথবা প্রতারিত হতে পারো, তখন ওই ক্রেতা বলবে কি, ভাই শুনুন, আমি একজন মুসলিম, আমি আপনার থেকে এই পণ্যটা কিনবো, আমার পছন্দ হয়েছে, তবে আপনি আমার সাথে কোনো প্রতারণা করতে পারবেন না, আমাকে ধোঁকা দিতে পারবেন না, পণ্যের কোয়ালিটি যা আছে ঠিক তা বলবেন, আপনি লাভ করেন, কোনো অসুবিধা নেই, তবে পণ্যের কোয়ালিটি যা আছে সেটা আমাকে বলবেন, এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত যাতে না হন সেভাবে পণ্য নির্ধারণ করবেন, মূল্য নির্ধারণ করবেন, এবং আমিও যাতে ক্ষতিগ্রস্ত না হই, এরকম একটা সে ভূমিকায় বলে নিবে। তারপরে বলবে এখন কত। বলেন, একটা লোক যত খারাপই হোক, এই সুন্দর করে কথাটা বলার পরে সে কোনোদিন আপনার সাথে দুই নম্বরই করবে না। যদি তার নীতি আদর্শ না থাকে সেটা তো ভিন্ন কথা, করবে না। তো ইসলাম এভাবে আপনাকে বলেছে মূল্য নির্ধারণ করে দেয়নি। কারণ কি, মনে করুন একটা কাপড় দোকান এই ত্রিমুনি বাজার দিয়েছে, এখানের ভাড়া হলো 5,000 টাকা, সে এখানে 100% লাভ করলো তার অসুবিধা নেই, বা 20% 30% লাভ করলো তার কোনো অসুবিধা নেই, চলে। যে এই কাপড়টাই আপনি বসুন্ধরা সিটিতে যান, সে যদি 100% লাভ করে, তাহলে তার পরের মাসে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়া লাগবে, কারণ তার ওখানে খরচ, যেই কর্মচারী, যে ভাড়া, সে এখানে 200, 300, 400% লাভ করা লাগতে পারে। সুতরাং এটা উন্মুক্ত, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতির আলোকে আপনি চাইলে এটা নির্ধারণ যত ইচ্ছা করতে পারেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই তাকে এই নসিহামূলক কথাগুলি আগে বলবেন। এবং এরপরে যে কাজটুকু শুনুন, এরপরে হলো আমরা আমাদের এলাকায় এবং আমাদের দেশে অধিকাংশ দোকানে দেখি বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আসেনি? কে বলছে আপনাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না এই কথা বলতে? ইসলাম কি আপনাকে এভাবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না? এই দোকানদার যখন মাল কিনতে যান, সে এত সন্তুষ্ট, এত খুশি, এত আনন্দিত হয়, আপনাকে ভাই, বাবা, স্যার বলে হাত বুলিয়ে এই পণ্য দেখায়। যখন আপনি কিনে নিয়ে বাড়ি চলে আসেন, কোনো ত্রুটি দেখা দেয় অথবা পছন্দ না হয়, পরের দিন যদি নিয়ে যান, হে আপনার দিকে তাকায়ও না, তাকায় যে মনে হয় যেন আপনাকে বুলেট মারবে, অথবা আপনাকে মনে করে এটা একটা কুলক্ষণ, দোকানটা খুলে সারি নাই, ওই গতকালের পণ্য নিয়ে এসে হাজির, ঠিক নেই। সে পারে না আপনাকে কত দ্রুত এখান থেকে বাগাবে। আবার কোন কোন ব্যবসায়ীকে আমরা দেখি, বিক্রিত পণ্য যদি তার কাছে নিয়ে যায়, 10%, 20% সে কেটে রাখে, সে এটাকে কোনোভাবে ভালোভাবে নেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় শুনেন, তিনি বলতেছেন, মান আকালা লাহু মুসলিমান, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের জন্য, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু উসরাতাহ, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করে পণ্য ফেরত নেয়, ক্রয় বিক্রয় যেটা হয়ে গেছে, ওই বিক্রেতা পছন্দ হয় নাই, ত্রুটি পাইছে, অথবা ভালো লাগে নাই, অথবা এটা পাল্টাতে চায়, যে কোনো কারণে এই চুক্তিটা ভঙ্গ করে পণ্য ফেরত দে, আর ক্রেতা যদি ফেরত নেয়, আল্লাহ রাসূল বললেন, আকালাহুল্লাহু উসরাতা, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অথচ আপনি কেমনে লেখেন বিক্রিত পণ্য ফেরত নেওয়া যায় না? সুন্নাহ হলো আপনি আজকেই আপনার দোকানে যদি এরকম লেখা থাকে, ফেস্টুন থাকে, আপনি নতুন করে লিখে দিবেন যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, আজকে লিখে দিবেন বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়। যদি বিক্রিত পণ্যতে ত্রুটি থাকে তাহলে তো ফেরত নিতে আপনি বাধ্য, সেটা নিতেই হবে। এছাড়াও যদি তার পছন্দ না হয়, অথবা সে এর চেয়ে ভালো চাচ্ছে, অথবা এটা তার প্রয়োজন বোধ করছে না, এখন মনে হচ্ছে যে এটা না হলেও চলবে, যে কোনো কারণে যদি ফেরত দিতে চায়, আপনি ফেরত নিবেন, নিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, এই ব্যবসায় বারাকা দান করবে। সুবহানাল্লাহি বিহামদি। চলুন, ইসলামী আদর্শ হলো, সব কথা আর বলার সুযোগ নেই, আমরা মজুদদারি করি, যারা ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কম বেশি সবাই মজুদদারি করি। যখন কৃত্রিম সংকট তৈরি হয়, তারপরে আমরা পণ্য ছাড়ি বেশি দামে, বাজারে আন নাই, আমার কাছে আছে, বাস এবার যত দাম আমি করতে পারি। এই যে ইসলাম এটা নিষেধ করে, আপনি মজুদদারি কেন করলেন? কৃত্রিম সংকট এটা করতে পারবেন না, কারণ এই কৃত্রিম সংকট তৈরির জন্য মজুদদারি না করেন, সততার নীতি অবলম্বন করেন, তখন আসলে আপনি চাইলেও অনেক গুণ বেশি লাভ করতে পারবেন না, কারণ ব্যবসায়ীতে আরো আছে। এর জন্য ইসলাম আনুষঙ্গিক কাজগুলিকে নিষিদ্ধ করে, কঠোর হস্তে দমন করে, যাতে করে এটা স্থিতিশীল থাকে, এটা যাতে মানে অস্থির না হয়ে যায় বাজার। প্রিয় ভাইয়েরা, এরপরে মজুদদারি ছাড়াও আমাদের আরো কিছু সমস্যা আছে।
যে সমস্যাগুলি সময় স্বল্পতার কারণে আর বলতে পারছি না। হারাম কোনো বস্তু আপনি বিক্রি করতে পারবেন না। হারাম বস্তু খাওয়া যেমন হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, এটা বিক্রি করাও হারাম। সুদ খাওয়া যেমন হারাম, সুদের কারবারে সহযোগিতা করাও হারাম। অনুরূপভাবে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন যারা আছে বিক্রি করেন, এরা যেমন অপরাধী, খায় তারাও সেই অপরাধী। সুতরাং এগুলি আপনার দ্বারা যদি হয়, এগুলি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। প্রিয় ভাইরা, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা বরকতময় করার জন্য এই নীতি এবং আদর্শগুলির মেনে চলে ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। আশা করি কোরআন এবং সুন্নাহর আলোকে যে নিদর্শন এবং আদর্শগুলি আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি, এটা যদি আপনি প্রতিপালন করতে পারেন আপনার ব্যবসায়, নিশ্চিতভাবে মনে রাখবেন আপনি হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপাত দৃষ্টিতে এমন মনে হবে, কিন্তু আপনার জন্য ভবিষ্যতে এবং অনাগত দিনে আল্লাহর পক্ষ থেকে বরকতময় ব্যবসা অপেক্ষা করছে, বরকতময় ব্যবসা অপেক্ষা করছে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। আজকে দেখুন অনেক দোকানদার সে চাইলে গরিবদের থেকে কিছু কম নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন, রহমতের দোয়া করেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহা, ওই লোকটাকে আল্লাহ রহম করুক, দয়া করুক, যে লোকটা যখন বেচে তখন মানুষের সাথে একটু কোমলতা অবলম্বন করে, যখন সে ইজাস্তারা কোনো কিছু কিনে তখন কোমলতা অবলম্বন করে, ওই ইজাক্তাদা যখন কারোর ঋণ দেয়, ঋণের টাকা উঠানোর সময় তার সাথে একটু নম্রতা দেখায়। এই লোকের জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যাতে তাদের প্রতি রহম করে, দয়া করে। এই দয়ার মাধ্যমে আপনি ব্যবসা লাভবান হবেন। কেমন শুনুন, আপনি যখন একজন দরিদ্র লোক আসছে, আপনি বললেন অনেক লাভ তো করেছি, তার থেকে নাই করলাম, তাকে কেনা মূল্যে দিয়ে দিলাম, তাহলে আপনি বিক্রিতে কি করলেন? তার প্রতি দয়া করলেন। আবার আমরা যারা কিনি, আমরা পারি না দয়া করতে, আমরা এটাকে কমাতে 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 কিছু কাঞ্জুস এমন আছে, নিজের বন্ধুর দোকানে যাই, চারিপাশে সব দোকান ঘুরে দেখে যে এটার দাম 5,000, বন্ধুর কাছে যে জিজ্ঞেস করছে এটার দাম কত রে, 5,000, তাহলে আর তোর কাছে আসার দরকার কি, আমি তো ওখান থেকে নিতে পারি, কত রাখবি বল, না তোর জন্য 100 টাকা কম, না তাইলে হইল না। সে এটা কমাতে 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 তার কিনা মূল্য 4,000, ওইখানে যায় ঠেকাইছে। এখন বন্ধু চিন্তা করছে তার সাথে সবসময় চলি, আর কি করব, তাহলে দিয়ে দিই 4,000। আপনাকে যে 4,000 আপনি তাকে এভাবে পেশাদ দিয়ে বিভিন্ন বুঝিয়ে বন্ধুত্বের কথা বলে নিলেন, তার ব্যবসা চলবে কেমনে? এই জন্য দেখেন দুই দিকে সমন্বয় করেছে ইসলাম। একদিকে বিক্রেতাকে বলছে দয়াবান হতে, আবার ক্রেতাকে বলছে তুমি দয়াবান হও, মাঝে মাঝে কিছু বেশি দিয়ে আসবেন। আমরা যারা রিক্সায় উঠি, যদি 20 টাকার ভাড়া 30 টাকা চায়, থাপ্পড় লাগা দিই আমরা, এরকম আমাদের অনেককে দেখি। আবার 20 টাকার ভাড়া 20 টাকা চাইছে, সেটা আপনি যখন গাড়ি থেকে নেমে যাবেন তখন নেমে তাকে অতিরিক্ত 5টা টাকা দিয়েন, দেখবেন তার ভিতর থেকে এমন দোয়া আসবে আপনার প্রতি, কোটি টাকা দিয়েও আপনি দোয়া কিনতে পারবেন না। আপনার বাজারে যেই ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে, অনেক মহিলারা, অভাবী মানুষ, আপনার প্রয়োজন না থাকলেও আপনি এগুলি তাকে কিছু টাকা দিয়ে কিনে মুক্ত করেন, দেখবেন এত খুশি হবে। সে যদি 10 টাকা বলে তাকে 15টা টাকা দিয়েন, তার দোয়া আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুন এবং সুন্নাহর আলোকে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।